আজকে আমরা শুরু করতে চলেছি ক্লাস 12-এর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের ফার্স্ট টপিক মানে বেসিক্স অফ ম্যানেজমেন্টের সেকেন্ড পার্ট। আগের দিন আমরা ম্যানেজমেন্টের বেসিক কনসেপ্ট জেনেছিলাম, তার ইম্পর্টেন্স, অবজেক্টিভ জেনেছিলাম। আজকে আমরা জানতে চলেছি লেভেলস অফ ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনার স্তর কী। সাধারণভাবে অথরিটি এবং রেসপন্সিবিলিটির ওপর বেস করে আমরা যদি ম্যানেজমেন্টকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখব সেটা একটা পিরামিডের আকারে আসবে, যার একদম নিচের স্তরে রয়েছে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, তার উপরে রয়েছে মিডল লেভেল ম্যানেজমেন্ট এবং একদম ওপরে রয়েছে টপ লেভেল ম্যানেজমেন্ট। আমরা যখন দেখছি যে ব্যবস্থাপনার 3 রকম স্তর রয়েছে, তার মানে 3 রকম স্তরের নিজস্ব কাজ রয়েছে। চলো দেখে নিই সেই কাজগুলো কী কী। লোয়ার লেভেল ম্যানেজমেন্ট, সাধারণভাবে একটা প্রতিষ্ঠানের একদম গ্রাসরুটে থাকে ওয়ার্কার্সরা। লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের একদম ফার্স্ট স্টেজ, সেই জন্য লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সাধারণভাবে ওয়ার্কার্সদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে পরিচালনা করে। দেখে নেব লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কারা কারা থাকে। লোয়ার লেভেল ম্যানেজমেন্টে থাকেন সুপারিনটেনডেন্ট, সুপারভাইজার্স অ্যান্ড ফোরম্যান। এবার দেখব এদের কাজগুলো কী কী। দে ডিরেক্টলি গাইড অ্যান্ড কন্ট্রোল দ্য পারফরমেন্স অফ ওয়ার্কার্স। আমি আগেই বললাম একদম নিচের স্তরে থাকে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আর গ্রাসরুট লেভেলে থাকে ওয়ার্কার্সরা। তাই লোয়ার লেভেল ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত তারা ওয়ার্কার্সদের ডাইরেক্টলি গাইড করতে পারে এবং তারা যে কাজকর্ম করবে সেগুলোকে প্রপারলি কন্ট্রোলও করতে পারবে। দে ইস্যু অর্ডার্স অ্যান্ড ইনস্ট্রাকশনস টু অপারেটিভ এমপ্লয়িজ। এখানে অপারেটিভ এমপ্লয়িজ বলতে কিন্তু ওয়ার্কার্সদের বোঝানো হয়েছে। তারা অর্ডার এবং ইনস্ট্রাকশন তাদেরকে পাস অন করবে, কারণ প্রপার অর্ডার আর ইনস্ট্রাকশন না পেলে কিন্তু ওয়ার্কার্সরা কোনো কাজ করতে পারবে না। দে মেক আ প্ল্যান ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যাসাইন জবস টু সাবঅর্ডিনেট। অর্গানাইজেশনের মূল উদ্দেশ্যে পৌঁছানোর জন্য প্রত্যেকটা কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা কাজকে প্রত্যেক দিন কতটুকু করে করতে হবে তার জন্য একটা ফ্রেমওয়ার্ক বানাতে হয়। লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সেই কাজটাই করে। শুধু তাই নয়, তারা কাজকে বিভিন্ন দিনে ভাগ করে দেবার পর কোন সাবঅর্ডিনেট কতটা কাজ করবে সেই অ্যাসাইনমেন্টও করে দেয়। টু অ্যারেঞ্জ ম্যাটেরিয়াল, মেশিন অ্যান্ড টুলস ফর স্মুথ অপারেশনস। আমরা আগেই জেনেছিলাম যে একটা প্রতিষ্ঠান চালাতে গেলে শুধুমাত্র হিউম্যান রিসোর্স সাফিসিয়েন্ট নয়, তার জন্য নন হিউম্যান রিসোর্সও প্রয়োজন। সেই জন্য একটা প্রোডাকশান তখনই কন্টিনিউ হবে যখন ম্যাটেরিয়াল, মেশিন এবং টুলস এগুলোর প্রপার সাপ্লাই হবে। লোয়ার লেভেল ম্যানেজমেন্ট এই কাজটাই গুরুত্ব সহকারে করে থাকে। টু এনশিওর দ্য ওয়ার্ক অফ রিকুইজিট কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাজ শিডিউলড। একটা প্রতিষ্ঠান কতটা দ্রব্য উৎপাদন করবে সেটা নির্ভর করে সেই দ্রব্যটার বাজার চাহিদার ওপর, তাই সেই কোয়ান্টিটিটা মেজার করে নিতে হয়। ওয়ার্কাররা যদি তার থেকে কম কোয়ান্টিটির গুডস প্রডিউস করে তাহলে বাজারে সেই জিনিসের চাহিদা থেকেই যাবে, অর্থাৎ আমাদের যে লেবার ফোর্স থাকছে তার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। আবার যদি তারা ওভার প্রোডাকশন করে দেয় তাহলে আমাদের এক্সট্রা যেটুকু প্রডিউসড হয়েছে সেটা বিক্রি হবে না, ফলে সেটা অ্যাজ ক্লোজিং স্টক থেকেই যাবে। তাহলে সেই স্টক জমতে জমতে একসময় আমাদের ওয়েস্টেজের পরিমাণ বাড়বে। সেটা যাতে না হয় সেই জন্য কোন কোয়ান্টিটি প্রডিউস করা উচিত সেটা কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্ট বলে দেয়। শুধু তাই নয়, কোনো গুডস প্রডিউস করতে গেলে তার প্রপার কোয়ালিটিও মেনটেন করতে হয়। সেই প্রপার কোয়ালিটি কী হবে সেটাও লোয়ার লেভেল ম্যানেজমেন্টই বলে দেবে। টু রিপোর্ট দ্য প্রবলেমস ফেসড বাই ওয়ার্কার্স টু মিডল লেভেল ম্যানেজমেন্ট। কাজ করতে গেলে ওয়ার্কার্সের বিভিন্ন প্রবলেম হতে পারে, কিন্তু সেই প্রবলেম যদি হায়ার অথরিটি না জানে তাহলে তার সলিউশন বার করাও সম্ভব নয়। সেই জন্য লোয়ার লেভেল ম্যানেজমেন্ট যেহেতু ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে ওয়ার্কার্সদের সাথে, তাই তাদের প্রবলেম জেনে সেটাকে পাস অন করে তার ঠিক উপরের লেভেলে অর্থাৎ মিডল লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে। এনশিওর ডিসিপ্লিন অ্যান্ড টিম ওয়ার্ক অফ ওয়ার্কার্স টু ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দেম। কাজ করতে গেলে প্রপার ডিসিপ্লিন মেনটেন করতে হবে, ওয়ার্কাররা যাতে সেটা করে থাকে সেটা দেখাও কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টেরই কাজ। শুধু তাই নয়, কোনো ওয়ার্কার তো কোনো কাজ কমপ্লিট করতে পারে না, কয়েকজন ওয়ার্কার মিলে একটা টিম হিসেবে তারা কাজ করে থাকে, তাহলে সেই টিমের ওয়ার্কগুলোও ঠিকঠাক মতন হচ্ছে কি না সেটাও কিন্তু লোয়ার লেভেল ম্যানেজমেন্টই দেখে। টু
টু ইভ্যালুয়েট অপারেটিং পারফরমেন্স অ্যান্ড সেন্ড রিপোর্ট টু দ্য হায়ার অথরিটি। ওয়ার্কাররা কাজ করার পরে তাদের অপারেটিং পারফরমেন্স যেটা হয়েছে সেটা প্রপার হয়েছে কিনা সেটাকে ইভ্যালুয়েট করবে এবং সেই কাজের রিপোর্টটা তার হায়ার অথরিটির কাছে পাঠাবে। এবারে আমরা দেখব মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ। মিডল লেভেল ম্যানেজমেন্ট টপ লেভেল আর লোয়ার লেভেলের মাঝখানে থাকে বলে এদের মেন কাজ হচ্ছে এদের দুজনের মধ্যে কোঅর্ডিনেট করা প্রপারলি। চলো দেখে নিই মিডল লেভেল ম্যানেজমেন্টে কারা কারা আছেন। প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার, পাবলিক রিলেশন অফিসার্স এটসেট্রা। এবার দেখি এদের কাজ কী। These executives are concerned with the overall functioning of their respective department. একটু লক্ষ্য করলেই দেখো এই ডিপার্টমেন্টে যারা এই লেভেল অফ ম্যানেজমেন্টে যারা আছেন তারা প্রত্যেকেই কোনো না কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত। যেমন প্রোডাকশন ম্যানেজার যিনি, তিনি প্রোডাকশনের সাথে যুক্ত, মার্কেটিং ম্যানেজার যিনি, তিনি মার্কেটিংয়ের সাথে যুক্ত। তাহলে নিজের নিজের ডিপার্টমেন্টের কাজ প্রপারলি হচ্ছে কি না সেটা পুরোটা কন্ট্রোল করাও কিন্তু মিডল লেভেল ম্যানেজমেন্টেরই কাজ। To establish a link between top level management and lower level management. আমরা জানি লোয়ার লেভেল ম্যানেজমেন্ট ছাড়া আর কোনো ম্যানেজমেন্টই ডে টু ডে অ্যাক্টিভিটিসে ওয়ার্কারদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারে না। তাই মিডল লেভেল ম্যানেজমেন্টদের ইম্পর্টেন্ট কাজই হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্ট যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা লোয়ার লেভেল ম্যানেজমেন্টকে পাস অন করা, যাতে অর্গানাইজেশনটা প্রপারলি চলতে পারে। টু এস্টাবলিশ ডিপার্টমেন্টাল অবজেক্টিভস। একটা প্রতিষ্ঠান তখনই নিজের অবজেক্টিভ অ্যাচিভ করতে পারবে যদি তার প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিজেদের অবজেক্টিভকে অ্যাচিভ করতে পারে। মিডল লেভেল ম্যানেজমেন্ট যেহেতু নিজের নিজের ডিপার্টমেন্টের একদম সিনিয়র মোস্ট অথরিটি থাকে, তাই নিজের ডিপার্টমেন্ট যাতে প্রপার অবজেক্টিভ অ্যাটেন্ড করতে পারে সেটা দেখাও কিন্তু মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ। টু সেটল ভেরিয়াস প্রবলেমস অ্যান্ড ফরওয়ার্ড সাজেশনস টু আপার লেভেল। কাজ করতে গেলে ওয়ার্কারদের বিভিন্ন প্রবলেম হতে পারে, শুধু তাই নয় হায়ার অথরিটিরও বিভিন্ন প্রবলেম হতে পারে। তাই সেই প্রবলেমগুলো সলভ করা মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ, কারণ তারা প্রত্যেকে এক একটা স্পেশাল ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভ থাকে। শুধু তাই নয়, টপ লেভেল ম্যানেজমেন্টের কখনো ডিসিশন নিতে অসুবিধা হলে মিডল লেভেল ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে সাজেশনও ফরওয়ার্ড করে থাকে। টু অ্যাচিভ কোঅর্ডিনেশন বিটুইন ভেরিয়াস পার্টস অফ দ্য অর্গানাইজেশন। আমরা দেখো একটু আগেই বলেছি যে মিডল লেভেল ম্যানেজমেন্ট বিভিন্ন রকম ডিপার্টমেন্টের সাথে ইনভলভ থাকে। এই ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন করাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ, কারণ ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন যদি না হয় তাহলে কিন্তু অর্গানাইজেশন প্রপারলি রান করতে পারবে না। চলো একটা উদাহরণ দিয়ে একটুখানি বোঝার চেষ্টা করি। মার্কেটিং ম্যানেজার মার্কেটিংয়ের সাথে ইনভলভ, তার মানে উনি মার্কেট সার্ভে করবেন, মার্কেটের ডিমান্ড কোনো চেঞ্জ হচ্ছে কি না বা কী কোয়ালিটির প্রোডাক্ট কাস্টমাররা চাইছে বা কীরকম কোয়ান্টিটির ডিমান্ড করছে সেগুলো মার্কেটিং ম্যানেজার সেগুলোকে অ্যানালিসিস করবেন, করে তারা সেটা প্রোডাকশন ম্যানেজারের কাছে পাঠাবেন। প্রোডাকশন ম্যানেজার সেই অনুযায়ী প্রোডাকশন চালাবেন। কিন্তু এদের মধ্যে যদি প্রপার কোঅর্ডিনেশন না হয় তাহলে প্রোডাকশন ম্যানেজার মার্কেট ডিমান্ড সম্পর্কে জানতে পারবেন না। ফলে হতেও পারে যে তিনি না জানার জন্য যে প্রোডাক্টটা প্রডিউস করলেন সেটা হয়তো মার্কেটে অবসোলেট হয়ে গেল, ফলে ওভারঅল প্রতিষ্ঠানের যে প্রফিট সেটা কিন্তু হতে পারবে না। তাই প্রত্যেকটা কাজের মধ্যে কোঅর্ডিনেশন করাও কিন্তু মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ। টু বিল্ড আপ ডিফারেন্ট ওয়ার্কফোর্স বাই গিভিং রিওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য মেরিট। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা কাজ করবেন তারা যদি কন্টিনিউয়াস কাজ করতে থাকেন তাহলে সেই কাজটা তাদের কাছে মনোটোনাস হয়ে যাবে। মনোটোনাস হয়ে গেলে যে কারোরই প্রোডাক্টিভিটি সবসময় কমে যেতে থাকে। তাহলে তাদের মধ্যে যদি আমরা উৎসাহ সৃষ্টি করতে পারি তাহলে সেক্ষেত্রে তারা ভালো মতন কাজ করবে। তাহলে উৎসাহ কী করে সৃষ্টি করা যায়? তাদের প্রপার রিওয়ার্ড দিয়ে। রিওয়ার্ড কী বেসিসে হবে? অবশ্যই তাদের মেরিট এবং পারফরমেন্সের বেসিসে, সেটাও কিন্তু মিডল লেভেল ম্যানেজমেন্টই করে থাকে। টু ইন্সপায়ার দ্য অপারেটিং ম্যানেজার টুয়ার্ডস বেটার পারফরমেন্স। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন একে অপরের সাথে কোঅর্ডিনেট করবে তখন অপারেটিং ম্যানেজাররাও প্রপার কাজ করতে পারবে। তাহলে অপারেটিং ম্যানেজারকে এরাও কিন্তু বেটার পারফরমেন্সের জন্য এনকারেজ করতে পারবে। টু এক্সপ্লেন অ্যান্ড ইন্টারপ্রেট পলিসি ডিসিশন টু দ্য লোয়ার লেভেল। আপার লেভেল সবসময়
কোনো পলিসি ফ্রেমওয়ার্ক করে থাকে, কিন্তু সেই পলিসি যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট সবসময় প্রপারলি বুঝবে সেটা না। ইভেন পলিসি ইমপ্লিমেন্ট করতে গিয়েও অনেক সময় অনেক রকম সমস্যা হতে পারে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের। তাই পলিসিটাকে প্রপারলি এক্সপ্লেন করা এবং সেটাকে প্রপারলি ইন্টারপ্রেট করা লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাছে, এটা কিন্তু মিডল লেভেল ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট কাজ। টু কালেক্ট রিপোর্ট অন পারফরমেন্স টু বি ইন্টিমেটেড টু টপ ম্যানেজমেন্ট। আমরা আগেরটাতেই দেখেছিলাম লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ওয়ার্কারদের পারফরমেন্সটাকে ইভ্যালুয়েট করে সেটাকে মিডল লেভেল ম্যানেজমেন্টের কাছে পৌঁছানো। তাহলে মিডল লেভেল ম্যানেজমেন্ট এবার কি করবে, তাদের সমস্ত লোয়ার লেভেল ম্যানেজমেন্টের থেকে রিপোর্ট কালেক্ট করবে আর সেটাকে টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে পৌঁছে দেবে। এবার ফাইনাল স্টেজ, দ্যাট ইজ টপ লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে একদম ব্যবস্থাপনার উঁচু স্তরে যারা থাকেন। তাহলে টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে অর্গানাইজেশনটা যাতে স্মুথ রান করে সেদিকে লক্ষ্য রাখা। দেখে নিন টপ লেভেল ম্যানেজমেন্টে কারা কারা থাকেন। টপ লেভেল ম্যানেজমেন্টে থাকেন বোর্ড অফ ডাইরেক্টরস, চিফ এক্সিকিউটিভ অফিসার্স অ্যান্ড জেনারেল ম্যানেজার। এবার দেখব এদের কাজগুলো কী কী। টু ফর্মুলেট প্ল্যান for entire organization covering all areas of operations. মিডিল লেভেল ম্যানেজমেন্ট প্রত্যেকের নিজের নিজের ডিপার্টমেন্টের মধ্যে ইনভলভ, কিন্তু একটা অর্গানাইজেশন চালাতে গেলে সমস্ত অপারেশনসকে প্রপারলি সিঙ্ক্রোনাইজ করা দরকার। টপ লেভেল ম্যানেজমেন্ট কিন্তু সেই কাজটাই করে থাকে। শুধু তাই নয়, অর্গানাইজেশন তখনই চলবে যখন তার প্ল্যানটা ফুল প্রুফ হবে, সেই প্ল্যানটাও কিন্তু ফর্মুলেট করে টপ লেভেল ম্যানেজমেন্ট। টু সেট অর্গানাইজেশনাল গোল, অর্গানাইজেশনের কী গোল সেট হবে অর্গানাইজেশনের সেটা দেখা টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ। অর্গানাইজেশনের গোল কিন্তু সবসময় প্রফিট ম্যাক্সিমাইজ করা, তার মানে প্রত্যেক বছরের প্রফিট নিশ্চয়ই সেম হবে না, তাহলে সেটাও কিন্তু সেট আপ করা টপ লেভেল ম্যানেজমেন্টেরই কাজ, সেটা তারা করবে মার্কেট অ্যানালিসিস করে। টু ফ্রেম পলিসিস অ্যান্ড মেক প্ল্যান টু অ্যাচিভ দিস অবজেক্টিভস। তাহলে অবজেক্টিভটা অ্যাটেন্ড করতে গেলে বিভিন্ন রকমের পলিসি ফর্মুলেট করতে হবে। শুধু তাই নয়, প্রত্যেকটা পলিসির এগেনস্টে প্রপার প্ল্যানও বানাতে হবে, সেটা করাও কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টেরই কাজ। টু সেট আপ অ্যান অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অর্গানাইজেশনাল স্ট্রাকচার আমরা কাকে বলি, একটা অর্গানাইজেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট হায়ারার্কি থাকে ফ্রম টপ টু বটম। তাহলে কতগুলো ডিপার্টমেন্ট থাকবে, তার কিভাবে হায়ারার্কি হবে, কিভাবে তারা একে অপরের সাথে কমিউনিকেট করবে, সেগুলো টপ লেভেল ম্যানেজমেন্ট ঠিক করে দেয়। টু লে ডাউন গাইডলাইন্স ফর ডিপার্টমেন্টাল হেডস, লোয়ার লেভেল ম্যানেজমেন্টরা যেমন মিডল লেভেল ম্যানেজমেন্টের থেকে গাইডেন্স পায়, তাহলে মিডল লেভেল ম্যানেজমেন্টরা নিজের ডিপার্টমেন্টের গাইডেন্স কোথা থেকে পাবে, সেটা তাদের টপ লেভেল ম্যানেজমেন্টই দেবে। মানে টপ লেভেল ম্যানেজমেন্ট তাদের ইনফরমেশানগুলো পাস অন করবে প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজারের কাছে, এবং প্রোডাকশন ম্যানেজার, মার্কেটিং ম্যানেজার সেগুলো পাস অন করবে লোয়ার লেভেল ম্যানেজমেন্টের কাছে, মানে যারা সুপারভাইজার্স, ফোরম্যান তাদের কাছে, এবং সেই পুরো গাইডেন্স অনুযায়ী ওয়ার্কার্সরা কাজ করবে। টু অ্যাসেম্বল রিসোর্সেস, একটা প্রতিষ্ঠান তখনই প্রপার রান করতে পারে যদি তার সমস্ত রিসোর্সেসগুলো তাদের কাছে মজুদ থাকে। তাহলে নন হিউম্যান, হিউম্যান বোথ রিসোর্সের কথাই বলা হয়েছে। সেখানে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট আমরা দেখেছিলাম একটা কন্টিনিউয়াস ফ্লো বজায় রাখতে সাহায্য করে, মানে আমার কোনো মেটেরিয়ালের শর্টেজ হলো কি না, কোনো এক্সট্রা মেশিনারির দরকার হলো কি না, সেগুলো লোয়ার লেভেল ম্যানেজমেন্ট দেখবে, কিন্তু সেগুলোকে অ্যাসেম্বল করা তার কাজ হচ্ছে কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টের। মানে তাদের জন্য প্রপার ফাইন্যান্সিং টপ লেভেল ম্যানেজমেন্টই ডিসাইড করবে কত বাজেট হবে। টু রিভিউ দ্য ওয়ার্ক অফ এক্সিকিউটিভ, আমরা জানি প্রত্যেকটা লেভেল তার নিচের যে লেভেল থাকে তাদের পারফরমেন্সকে ইভ্যালুয়েট করে। তাহলে টপ লেভেল ম্যানেজমেন্টের নিচে থাকে মিডল লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট মানেই হচ্ছে ডিফারেন্ট এক্সিকিউটিভস, তাদের ওয়ার্ককেও কিন্তু রিভিউ করবে টপ লেভেল ম্যানেজমেন্ট। টু রিলেট দ্য অর্গানাইজেশন টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, একটা অর্গানাইজেশন রান করতে গেলে আমাদের প্রপার এনভায়রনমেন্ট দরকার। এনভায়রনমেন্ট দুরকম হয়, ইন্টারনাল এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এক্সটার্নাল এনভায়রনমেন্টে কারা থাকে, ইনভেস্টার্স, ক্রেডিটার্স, লেন্ডার্স, এরা। তাহলে এদের সাথেও প্রপার রিলেশন বজায় রাখাই কিন্তু ম্যানেজমেন্টের কাজ। টু ডিসাইড আপন ম্যাটার্স অফ সার্ভাইভাল অ্যান্ড গ্রোথ,
একটা অর্গানাইজেশন কম্পিটিশানে যাবার আগে তাকে নিজেকে সারভাইভ করতে হবে কম্পিটিটিভ মার্কেটে। তাহলে তাদের জন্য কি কি পলিসি নিতে হবে বা কতটা কস্ট তাদের কস্ট কাটিল করতে হবে বা কতটা প্রফিট আর্ন করতে হবে, সেগুলো কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টই ডিসাইড করে। মানে সারভাইভাল এবং গ্রোথের জন্য প্রপার ডিসিশন কিন্তু একমাত্র টপ লেভেল ম্যানেজমেন্টই নিতে পারে। ডিসিশন রিগার্ডিং ডিস্ট্রিবিউশন অফ প্রফিট অ্যান্ড আদার ইনকাম। আমরা জানি একটা কোম্পানি যখন চলে তখন কোম্পানির জন্য যে ক্যাপিটাল লাগে সেগুলো কোম্পানি ইনভেস্টার্স, লেন্ডার্স এদের বা ডিবেঞ্চার হোল্ডার্স এদের থেকে পেয়ে থাকে। আমরা জানি ডিবেঞ্চার হোল্ডার্সরা ইন্টারেস্ট পেয়ে যায়, তাদের নিয়ে কোনো অসুবিধা নেই। তাহলে যারা ইনভেস্টার্স রইল, সেই ইনভেস্টার্সরা যে কী পায়, ইনভেস্টার্সরা হচ্ছে প্রফিটের একটা পোর্শন পায়। তাহলে একটা কোম্পানি প্রফিট করলে কতটা প্রফিট ডিস্ট্রিবিউট করবে এবং কতটা প্রফিট অ্যাজ এ রিজার্ভ হিসেবে রাখবে, সেগুলো দেখাও কিন্তু টপ লেভেল ম্যানেজমেন্টেরই কাজ। এবার আমরা চলে যাব কনসেপ্ট অফ ম্যানেজমেন্টের ফাংশনসে। কনসেপ্ট অফ ম্যানেজমেন্টের ফাংশন হচ্ছে দুটো, একটা হচ্ছে মেন ফাংশনস মানে যেগুলো মুখ্য কাজ, একটা হচ্ছে আদার্স ফাংশনস মানে যেগুলো গৌণ কাজ। চলো দেখে নিই মুখ্য কাজগুলো কি কি। মুখ্য কাজগুলো হলো প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং এবং কোঅর্ডিনেটিং। এবার দেখি আদার ফাংশনসগুলো কি কি। আদার ফাংশনসগুলো হলো মোটিভেটিং, কমিউনিকেশন, ডিসিশন মেকিং, ইনোভেশন, রিপ্রেজেন্টেশন। এবার আজকে আমরা দুটো কাজ নিয়ে আলোচনা করব। দুটো কাজ অবশ্যই মুখ্য কাজ, ফার্স্ট ওয়ান প্ল্যানিং আর সেকেন্ড ওয়ান অর্গানাইজিং। বাকিগুলো আমরা পরের ক্লাসের জন্য রেখে দিলাম। চলো দেখে নিই আজকে আমাদের প্রথম টপিক প্ল্যানিং। প্ল্যানিং বলতে আমরা কি বুঝি? ইট ইজ দ্য ডিটারমিনেশন অফ ফিউচার কোর্স অফ অ্যাকশন টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড রেজাল্ট। প্ল্যানিংয়ের বাংলা শব্দ হলো পরিকল্পনা। পরিকল্পনা বলতে আমরা কিসের পরিকল্পনা করব? ভবিষ্যতের জন্য আমরা এমনভাবে কাজ পরিকল্পনা করব যাতে অর্গানাইজেশন তার যে ডিজায়ার্ড অবজেক্টিভ সেটা যাতে অ্যাটেন্ড করতে পারে। তার মানে প্ল্যানিং হলো সেই সমস্ত কার্যাবলীর সমষ্টি যার মাধ্যমে কোনো অর্গানাইজেশন ভবিষ্যতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে। It depicts the framework within which the other management functions will operate. তার মানে প্ল্যানিংয়ের ওপর বেস করেই কিন্তু ম্যানেজমেন্টের বাকি ফাংশানগুলো দাঁড়িয়ে রয়েছে। প্ল্যানিং যদি প্রপার না হয় তাহলে বাকি ফাংশানগুলো যতই এফিশিয়েন্টলি করা হোক না কেন অর্গানাইজেশন কিন্তু প্রপারলি রান করতে পারবে না। It is a continuous process takes place at all level of management. প্ল্যানিং হচ্ছে কন্টিনিউয়াস, প্ল্যানিং মাঝখানে বন্ধ করে দেওয়া যাবে না। হতে পারে একটা পরিকল্পনার ওপর নির্ভর করে আমাদের প্রতিষ্ঠানকে আমরা চালাচ্ছি, কিন্তু মাঝে এমন কিছু হলো যার জন্য আমাদের পরিকল্পনাটাকে পরিবর্তন করতে হলো, সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে, কারণ পরিকল্পনা ছাড়া কোনো প্রতিষ্ঠান এগোতে পারে না। প্ল্যানিং ইনভলভস ফলোয়িং স্টেপস। আমরা দেখে নিই যে প্ল্যানিংয়ের জন্য কি কি স্টেপ রয়েছে। ফার্স্ট, সিলেকশন অফ বিজনেস অবজেক্টিভস। প্রথমে দেখতে হবে যে বিজনেসের অবজেক্টিভ কী রয়েছে, তার সিলেক্ট করতে হবে। এস্টাবলিশমেন্ট অফ দ্য প্ল্যানিং প্রিমাইসেস। এরপরে আমরা সেই অবজেক্টিভটাকে অ্যাচিভ করবার জন্য বিভিন্ন রকম কনসেপ্টের উপর নির্ভর করব। ডেভেলপমেন্ট অফ অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশনস। একটা কাজ করার বিভিন্ন রকম পদ্ধতি হতে পারে। প্ল্যানিংয়ের কাজ হচ্ছে দেখা যে কোন পদ্ধতিটাকে অবলম্বন করলে একটা প্রতিষ্ঠান খুব সহজেই নিজের উদ্দেশ্যে পৌঁছে যেতে পারবে। ইভ্যালুয়েশন অফ অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন। এবার এই যে বিভিন্ন রকম কাজ রয়েছে তাদের প্রত্যেকটা কাজকে ইভ্যালুয়েট করতে হবে। সিলেকশন অফ বেস্ট কোর্স অফ অ্যাকশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। যতগুলো আমার কাছে অল্টারনেটিভ থাকবে প্রত্যেকটা অল্টারনেটিভকে আমি ইভ্যালুয়েট করব, তারপরে দেখব যে কোনটা আমার বেস্ট অল্টারনেটিভ, কারণ সেই বেস্ট অল্টারনেটিভটা অ্যাটেন্ড করলেই কিন্তু একমাত্র অর্গানাইজেশন মিনিমাম কস্টে ম্যাক্সিমাম প্রফিট জেনারেট করতে পারবে।
ফর্মুলেশন অফ প্ল্যানস। এরপরে আমরা যখন জেনে গেলাম যে আমাদের কোন কোর্স অফ অ্যাকশনটাকে আমরা সিলেক্ট করছি, তখন আমাদের প্ল্যানকে ফর্মুলেট করতে হবে। প্ল্যান কিন্তু 3 রকমের হয়, শর্ট টার্ম, মিডিয়াম টার্ম অ্যান্ড লং টার্ম। আমরা জানি এইগুলো সমস্ত কিছু টাইমের ওপর নির্ভর করে কিন্তু গড়ে ওঠে। মেকিং অ্যারেঞ্জমেন্ট অফ এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন। এবার সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যে প্ল্যানটা আমরা চুজ করব, সেই প্ল্যানটা শুধু চুজ করলেই তো হবে না, সেটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্টেশন প্রপার না হলে কিন্তু অর্গানাইজেশনের অবজেক্টিভটা ফেল হয়ে যাবে। রিভিউ অফ এক্সিস্টিং প্ল্যানস টু ডিটারমাইন ইটস লিমিটেশন। একটা প্ল্যান আমরা তৈরি করলাম, সেই প্ল্যান অনুযায়ী আমরা কাজ করলাম, কাজ করার পরে আমরা রেজাল্ট পেলাম, কিন্তু এখানেই থেমে গেলে চলবে না। এবার আমাদের ওই প্ল্যানটাকে আবার রিভিউ করতে হবে, দেখতে হবে সেই প্ল্যানে কোনো লুপ হোলস ছিল কি না। যদি কোনো লুপ হোলস থাকে, সেগুলোর জন্য আমরা প্রপার কোনো স্টেপ নিতে পারি কি না। এবার চলে যাব অর্গানাইজিংয়ে। অর্গানাইজিং বলতে আমরা সংগঠনকে বোঝাই, অর্থাৎ একটা অর্গানাইজেশনের যে বিভিন্ন রকম পার্টস থাকে সেটাকে আমরা অর্গানাইজিং বলি। দেখো এখানে প্রথমেই বলেছে অর্গানাইজিং ইজ ডিফারেন্ট এলিমেন্টস অর পার্টস আর ব্রট টুগেদার টু অবটেন আ ডিজায়ার্ড গোল। মানে একটা প্রতিষ্ঠান তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যত এলিমেন্টস বা পার্টস রয়েছে সমস্ত কিছুকে সংঘবদ্ধ করার প্রয়োজন। সেই সংঘবদ্ধ করার পদ্ধতি হচ্ছে অর্গানাইজিং। টু ক্রিয়েট আ হারমোনিয়াস স্ট্রাকচার অফ অথরিটি রেসপন্সিবিলিটি রিলেশনশিপ। আমরা একটু আগেই দেখেছিলাম যে একটা অর্গানাইজেশনের 3টে লেভেল অফ ম্যানেজমেন্টের কাজ থাকে অথরিটি আর রেসপন্সিবিলিটির ওপর বেস করে। তাহলে এই যে 3টে ডিপার্টমেন্ট থাকে এবং তাদের আন্ডারে অনেক যে সাব ডিপার্টমেন্ট থাকে, সমস্ত কিছুর মধ্যে একটা হারমোনি বা সংঘবদ্ধ ধারণা তৈরি করাই হচ্ছে অর্গানাইজেশনের কাজ। It assigned the grouped activities to various managerial levels. একটা প্রত্যেকটা ম্যানেজেরিয়াল লেভেলই নিচের লেভেলের সাথে ইন্টাররিলেটেড। তাই এখানে কোন কাজটা কে করবে সেই গ্রুপ অ্যাক্টিভিটিটা কিন্তু অর্গানাইজেশনের মাধ্যমেই ঠিক হয়। টু অ্যারেঞ্জ, গাইড, কোঅর্ডিনেট, ডাইরেক্ট অ্যান্ড কন্ট্রোল দিস অ্যাক্টিভিটিস। শুধুমাত্র কাজ ভাগ করে দিলেই চলবে না, সেই কাজগুলো প্রপারলি হচ্ছে কি না, বা সেই কাজগুলোর মধ্যে কোনো ভুল হচ্ছে কি না, বা সেই কাজগুলো প্রত্যেকটার সাথে রিলেট করছে কি না, সেগুলো দেখা অর্গানাইজিংয়ের কাজ। টু কন্ট্রিবিউট দ্য এফিসিয়েন্সি অফ দ্য এন্টারপ্রাইজ। একটা প্রতিষ্ঠান তখনই এফিসিয়েন্টলি রান করতে পারবে যদি তার সংগঠনটা প্রচণ্ড দৃঢ় হয়। তাই এটা অর্গানাইজেশনকে এফিসিয়েন্টলি রান করানোর জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অর্গানাইজিং ইনভলভস ফলোয়িং স্টেপস। আমরা জানি প্ল্যানিংয়ের মতো অর্গানাইজিংয়েরও কিছু স্টেপ রয়েছে, চলো দেখে নিই সেগুলো কী কী। এস্টাবলিশ দ্য অবজেক্টিভস, পলিসিস অ্যান্ড প্ল্যানস অফ দ্য বিজনেস। একটা সংগঠনে ঠিক করবে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য কী হবে এবং সেই উদ্দেশ্য পূরণের জন্য তার প্ল্যান এবং পলিসিগুলো কী হবে। টু আইডেন্টিফাই দ্য অ্যাক্টিভিটিস টু বি পারফর্মড। মানে সেই উদ্দেশ্য পূরণ করতে গেলে কোন কোন কাজ আমাদের পারফর্ম করতে হবে সেগুলোর দিকে লক্ষ্য রাখাও অর্গানাইজিংয়েরই কাজ। টু ক্লাসিফাই দিস অ্যাক্টিভিটিস ইনটু কনভিনিয়েন্ট রুল। আমরা জানি কোনো একজন বা একটা গ্রুপ অফ ওয়ার্কারের পক্ষে সমস্ত কাজ করে দেওয়া সম্ভব নয়, তাই প্রত্যেকটা কাজকে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ভাগ এক একটা ডিপার্টমেন্টের ওপর দিয়ে দেওয়া হয়। তাহলে কোন বেসিসে সেই কাজের ভাগগুলো করা হবে সেটা দেখা কিন্তু অর্গানাইজিংয়েরই কাজ। টু অ্যাসাইন সাচ গ্রুপ অ্যাক্টিভিটিস টু ডিফারেন্ট ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা গ্রুপের যে কাজ থাকবে সেই কাজ তাদের টিমের মধ্যে ভাগ করে দিতে হবে। টিমের মধ্যে আমরা জানি থাকে অনেক ইন্ডিভিজুয়ালস, সেই ইন্ডিভিজুয়ালসরা কেউ সেম পারফরমেন্স করে, কেউ আলাদা পারফরমেন্স করে, তাহলে কে কোন পারফরমেন্স করবে সেটা অ্যাসাইন করে অর্গানাইজিং। টু ডেলিগেট দ্য অথরিটি অ্যান্ড ফিক্স রেসপন্সিবিলিটি ফর ক্যারিং আউট দিস অ্যাক্টিভিটিস। মানে একটা কাজ করতে গেলে একটা ওয়ার্কারের প্রপার অথরিটির প্রয়োজন হয়, তাকে যদি আমরা প্রপার অথরিটি না দিই সেই কাজটা করার, তাহলে কিন্তু সে সেই কাজটা করতে পারবে না। তাই এর পরের স্টেপে অর্গানাইজিং কী করে, যারা অর্গানাইজিং যারা বাকি ওয়ার্কাররা থাকে সেই ওয়ার্কারদের মধ্যে অথরিটিটাকে ডেলিগেট করে দেয়। অথরিটি পাওয়ার সাথে সাথেই তার নিজের কিছু রেসপন্সিবিলিটি জন্মায়, সেই রেসপন্সিবিলিটিটাও ফিক্স আপ করা হয়।
কোঅর্ডিনেট ভেরিয়াস অ্যাক্টিভিটিস ফর গোল অ্যাচিভমেন্ট। এবার কি করা হলো, এবার তো কাজ বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে গেল, এর পরের স্টেপে যে কাজগুলো কমপ্লিটেড হয়ে গেল সেগুলোকে কোঅর্ডিনেট করা হয় যাতে অর্গানাইজেশন তার ডিজায়ার্ড অবজেক্টিভে পৌঁছাতে পারে। আজকে আমরা এই অবধি আলোচনা করলাম, পরের ক্লাসে বাকি ফাংশনস এবং বাকি টপিকগুলো নিয়ে আলোচনা হবে।